আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতের সকাল, পরিবেশটা আপনাদেরকে দেখাই। রোদ পোহাতে আসছি। বলতে পারেন গ্রামের একটা সাইডে আছি। অনেক সুন্দর একটা জমি। ওই জমিতে আমি মাঝে মধ্যেই আসি। আমার এই জমিতে আসলে মন ভালো হয়ে যায়। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের প্রায় সকলকেই ভোগায়। আমার এই মুহূর্তে বলতে পারেন মন খারাপ। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি ঘন্টার পর ঘন্টা অতি চিন্তার কারণে, ওভার থিঙ্কিংয়ের কারণে আমি এই সুন্দর সময়টা উপভোগ করতে পারছি না। তো ভাবলাম এই ব্যাপারটা আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত, যদি আপনাদেরও কাজে লাগে। আচ্ছা, আমরা একটা বিষয় এইভাবে ধরে নিই, আমাদের সব গুণে গুণান্বিত হতে হবে, আর আমাদের নিজেদের সবাইকেই পারফেক্ট হতে হবে। সব গুণে গুণান্বিত হওয়া, সব দিক দিয়ে পারফেক্ট হওয়া, সব দক্ষতা শিখে ফেলা, এটা আসলে বলতে পারেন অস্বাভাবিক। আমরা সব গুণে গুণান্বিত হব, এটা আসলেই অস্বাভাবিক। আর মজার ব্যাপার হলো, আমাদের যত অর্জনই থাকুক না কেন, ধরেন আমার 10টা দক্ষতা আছে, 10টা দক্ষতা আছে, তাতে আমরা কিন্তু হ্যাপি না। আমরা যদি ওই দক্ষতাগুলোকে ফোকাস করি যে আমি এই 10টা কাজ আমি পারি, এই 10টা কাজ অন্য কেউ পারে না, আমি পারি, আমরা কিন্তু এইভাবে নিজেকে হ্যাপি রাখতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে কী করি, যে আমরা 10টা কাজ পারি, ওটার জন্য আমরা হ্যাপি হয় না। কিন্তু আমরা যে 2-1টা কাজ পারি না, বা আমাদের খারাপ একটা অভিজ্ঞতা আছে, তারপরে আমরা মানে অনেক চেষ্টার পর একটা অভিজ্ঞতা, একটা দক্ষতা আমরা রপ্ত করতে পারছি না, এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু নষ্ট করি ওভার থিঙ্কিং করে। এটা ভুলে যায় যে ভাই, মানুষ কখনোই সব গুণে গুণান্বিত হতে পারে না। এটা একদমই স্বাভাবিক। আসুন এই মুহূর্ত থেকে এই চাপটা নেওয়া বন্ধ করি। যদি 2-1টা কমতি থাকে, সানন্দে গ্রহণ করি। বলি ঠিক আছে, এটা আমার কমতি, তবে এতে আমার জীবন থেমে থাকবে না। জীবন আসলে অনেক মূল্যবান, আর সময় অনেক মূল্যবান। এই অভিজ্ঞতাগুলো বারবার মনে করে, বারবার এগুলা ওভার থিঙ্কিং করে সময়গুলো নষ্ট করা আমাদের কখনোই উচিত না। খারাপ অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু খারাপ অভিজ্ঞতা নিয়ে পড়ে না থেকে নিজের ভালো দিকগুলো নিয়ে খুশি থাকি, ইতিবাচক হই, নিজের সেরা দিকগুলোকে উদযাপন করি। এটাই কিন্তু আসল জীবন।